ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর পরের দিন তোমাদের হিস্ট্রি পরীক্ষা। আমি তোমাদের হিস্ট্রির জন্য আগে এমসিকিউর কিছু কোশ্চেন দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এখন আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট এসকিউর কোশ্চেন দিচ্ছি। যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত তারা তো জানো আমি প্রত্যেক পরীক্ষার তোমাদের পেপার যেগুলো হয় সেগুলো সলভ করে দিয়ে থাকি এবং সাজেশন দিয়ে থাকি। আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদেরকে পরীক্ষার পর পেপারগুলো আমি প্রত্যেকটা পরীক্ষারই পেপার সলভ করে দিই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দাও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম প্রশ্ন, দাতাত কি? সোভিয়েত ইউনিয়ন ও মার্কিনীদের 1960 দশকে শেষের দিকে পারস্পরিক নমনীয় ভাবকেই দাতাত বলা হয়। বেন বেল্লা কে? আলজিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন বেন বেল্লা। পাকিস্তানি পিপলস পার্টি কে গঠন করেন? জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানি পিপলস পার্টি গঠন করেন। হো চি মিন কে ছিলেন? ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন হো চি মিন। কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষিত হয়? 1949 সালে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষিত হয়। মলেমিন্টো সংস্কার আইন কবে পাশ হয়? 1909 খ্রিস্টাব্দে মলেমিন্টো সংস্কার আইন পাশ হয়। কবে কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? 1925 সালে 26শে ডিসেম্বর কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। কমিটির পিছনে তিনজন সদস্যের নাম হচ্ছে লর্ড পেটিক লরেন্স, স্যার স্টাফ ক্রিপস এবং এভি আলেকজান্ডার। কবে এবং কাদের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? 1916 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। কোন গভর্নর জেনারেল অ্যাসিলিস্ট ওয়েলিংটালিস্ট বিতর্কের অবসান ঘটান? লর্ড উইলিয়াম বেন্টিং। কেরালাকে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন করে তুলেছিলেন শ্রী নারায়ণ গুরু। কেরালা অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন শুরু করেছিলেন। কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়? 1917 সালে ভারতীয় শিক্ষার উন্নতিকল্পে স্যাডলার কমিশন গঠিত হয়। চীনে কোন বছর মে ফোর্থ আন্দোলন শুরু হয়েছিল? চীনে 1919 সালে মে ফোর্থ আন্দোলন শুরু হয়েছিল। আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1957 সালে 9 ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। চীনে কোন বছর আফিং আমদানি বন্ধ হয়? চীনে 1800 সালে আফিং আমদানি বন্ধ হয়। কোন ভূমি ব্যবস্থা জমিদারদের জমির ওপর মালিকানা সত্ত্ব দিয়েছিল? চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের ওপর জমির মালিকানা সত্ত্ব দিয়েছিল। কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল? পর্তুগাল চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল। আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? 1757 সালে 9 ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন বন্দরটি দুটি সীমাবদ্ধ ছিল? বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের ম্যাকাও ও ক্যান্টন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল। আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন? ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন। ভারতের কোন কোন রাজ্যে পর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল? ভারতের মধ্যে মুম্বাই, কোচিন, বেসিসলসেট, দিউ, হুগলি ইত্যাদি অঞ্চলে পর্তুগিজরা তাদের বাণিজ্য কুঠি গড়ে তুলেছিল। হিলফার্ডিং এর বইয়ের নাম কি? ফাইন্যান্স ক্যাপিটাল। কোন চার্টার আইনে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়? 1813 সালে সনদ আইনে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়। টাইপিং বিদ্রোহ কবে কেন হয়? 1851 থেকে 54 সালে চীন ও বিদেশিদের শোষণের হাত থেকে রক্ষার জন্য টাইপিং বিদ্রোহ সংগঠিত হয়। মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশি অভিযুক্তের নাম ফিলিপ স্পার্ট ও বেঞ্জামিন ব্রাডলি। মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? স্বামী বিবেকানন্দ মানুষ গড়ার আদর্শে বিশ্বাসী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? হিদেকি তেজো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন।
উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কী নামে পরিচিত ছিল? ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী পরিচিত ছিল। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম ছিল নেলসন ম্যান্ডেলা। চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয়? যে শ্রমিকরা নিয়োগকর্তার চুক্তিতে আবদ্ধ তাদের চুক্তিবদ্ধ শ্রমিক বলা হয়। সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? সর্বশেষ চার্টার আইন 1853 সালে প্রবর্তিত হয়। পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো? পলাশীর যুদ্ধের পর বাংলায় অর্থ সম্পদ যেভাবে ইংল্যান্ডে পাচার হতো তাকে পলাশীর লুণ্ঠন বলে। কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়। মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী? পৃথক পাকিস্তানের দাবি উত্থাপন করায় ছিল মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব। কোন আইন দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 1774 সালের রেগুলেটিং আইন অনুযায়ী কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। ফিডেল কাস্ত্রো কে ছিলেন? ফিডেল কাস্ত্রো ছিলেন কিউবার রাষ্ট্রপতি। বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য নীতি বলবৎ হয়। লগ্নি পুঁজি কাকে বলা হয়? যে পুঁজি বা অর্থ শিল্প প্রতিষ্ঠা ও প্রসারের জন্য বিনিয়োগ করা হয় তাকে লগ্নি পুঁজি বলে। টাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল? টাইপিং বিদ্রোহ 1850 থেকে 1864 সালে চীনে সংগঠিত হয়েছিল। সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে? হার্বার্ট স্পেন্সার ছিলেন সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আমার কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি তোমাদের হিস্ট্রির আরও এসএকিউ এমসিকিউ কোশ্চেন, বড় কোশ্চেনও তোমাদের আমি সাজেশন দিয়ে দেবো। ভালো থেকো।